কয়েক বছর আগের কথা। আমি তখন কলকাতার একটি কলেজে সদ্য ভর্তি হয়েছি। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর হোস্টেলের জীবনে তখন সবে মানিয়ে নিচ্ছি। কলেজে ভর্তি পরীক্ষার ডামাডোল চলছে। আমাদের হোস্টেলের প্রতিটি রুম ভর্তি, পরীক্ষাতে ছাত্রীদের নিয়ে ঠাসা। খাবারের সময় ক্যান্টিন আর ডাইনিংয়ে দাঁড়ানোর জায়গা নেই। এক রাতের খাবার খেতে গিয়ে ডাইনিংয়ে গিয়ে দেখি সব খাবার শেষ। কি আর করা, ভাবলাম ক্যান্টিন থেকে কিছু কিনে রুমে গিয়ে খেয়ে নেব। ক্যান্টিনের সামনে লম্বা লাইন দেখেও উপায় না পেয়ে লাইনের শেষ মাথায় দাঁড়ালাম। প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে যখন প্রায় সামনে এসে দেখি, তখন আমার সামনের মেয়েটি একটি পাউরুটির প্যাকেট নিয়ে কাউন্টারে 500 টাকার একটি নোট দিল। ক্যান্টিন ম্যানেজার কিছুটা বিরক্ত হয়ে বললেন, এই এত কম দামে জিনিস নিয়ে 500 টাকা ভাঙানি হবে না, অন্য কিছু নিয়ে আসো বা ভাঙানি দাও। মেয়েটি মিনতি করে বলল, দাদা প্লিজ দিন, আমার কাল ভর্তি পরীক্ষা, এখন আর লাইনে দাঁড়ানোর সময় হবে না, এইটুকু খেয়ে রাতে ম্যানেজ করব, প্লিজ দাদা, ভাঙানি না থাকলে আপনি একটু দেখুন। মেয়েটির আকুতি শুনে আমি আর থাকতে পারলাম না। ম্যানেজারকে বললাম, দাদা দিয়ে দিন, আমি আমার টাকা থেকে এর দামটা দিচ্ছি। কথাটা শোনা মাত্রই মেয়েটি পাউরুটি হাতে নিয়ে আনন্দে এক দৌড়ে চলে গেল। তার চোখে মুখে ছিল বাঁধ ভাঙা খুশি। সে কৃতজ্ঞতা জানালো ঠিকই, কিন্তু তাড়াহুড়োয় আমার নাম বা রুম নাম্বার কিছুই জানতে চাইল না। আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মেয়েটির পাউরুটির দাম সহ টাকা পরিশোধ করে রুমে ফিরলাম। আমার রুমমেট ঘটনাটি শুনে হেসে বলল, দূর, এমন বোকা তুমি, ও মেয়েকে তো তুমি কাল চিনবেই না, টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দাও। আমিও ধরে নিলাম 5 টাকার পাউরুটির দাম আর ফেরত পাবো না। পরদিন সকালে ছিল আমার জরুরি একটা ক্লাস। বেশ তাড়াহুড়ো করে হোস্টেল থেকে বের হয়ে কলেজের গেটে আসতে দেরি হয়ে গেল। ক্লাসে ঢোকার আগে ক্যান্টিনে গিয়ে 1 কাপ চা আর একটা বিস্কুট নিলাম। বিল এলো 7 টাকা। আমি 20 টাকার একটি নোট এগিয়ে দিলাম। ক্যান্টিন বই মাথা চুলকে বলল, দিদি এখন তো একদম ভাঙানি নেই, একটু দাঁড়ান। আমার হাতে একদম সময় ছিল না, দেরি হলে ক্লাসে ঢুকতে দেবে না। 7 টাকার জন্য 20 টাকা দিয়ে যেতেও মন সায় দিচ্ছিল না। 7 টাকা তখন আমার কাছে কম নয়। আমি যখন বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক তখন দেখলাম আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র দাদা এগিয়ে আসছেন। খুব পরিচিত না হলেও মাঝে মাঝে দেখা যায়। আমি তাকে এগিয়ে গিয়ে বললাম, দাদা 7 টাকা ভাঙানি হবে, আমি ক্যান্টিন বিল দিতে পারছি না। তিনি কিছু না বলে পকেটে হাত দিয়ে একটা 10 টাকার নোট বের করে ক্যান্টিন বয়ের হাতে দিলেন। ঠিক আছে দাদা, এ নাও, আর দিদির বিলটা নাও। আমি অবাক হয়ে বললাম, দাদা টাকা তো নিলেন না। তিনি হাসি মুখে বললেন, থাক, কাল আমি পাউরুটি কেনার টাকা পাইনি, আজ তুমি চায়ের দাম দেবে কেন? শুভকামনা, ক্লাসে যাও। আমি হতবাক হয়ে গেলাম। তিনি কি সেই মেয়েটির কথা বলছেন যাকে আমি পাউরুটি কিনে দিয়েছিলাম, নাকি তিনি অন্য কোনো ঘটনার কথা বলছেন, নাকি তিনি নিছকই মজা করছেন? আমি তাকে জিজ্ঞেস করতে যাব, এমন সময় তিনি মুচকি হেসে হাত তুলে ইশারায় বললেন, যাও, ক্লাসে দেরি হচ্ছে। আমি হতভম্ব দাঁড়িয়ে রইলাম। গতকাল আমি সামান্য 5 টাকার পাউরুটি কিনে দিয়েছিলাম সম্পূর্ণ অচেনা এক ছাত্রীকে, আর আজ সম্পূর্ণ অপরিচিত এক সিনিয়র দাদা আমাকে 7 টাকার চায়ের বিল দিয়ে দিলেন।
অঙ্কের হিসেবে আমি হয়তো ২ টাকা বেশি পেলাম, কিন্তু জীবনের হিসেবে যে শিক্ষাটি পেলাম তা অমূল্য। ঘটনাটি খুবই সামান্য, কিন্তু এর মাধ্যমে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পাওয়া হয়ে গেল। আপনি মানুষের প্রতি যেটুকু উদারতা দেখাবেন, জীবন আপনাকে তার থেকে অপ্রত্যাশিতভাবে হলেও অনেক বেশি ফিরিয়ে দেবে। আপনার ভালো কাজের হিসাব রাখার প্রয়োজন নেই, কারণ ভগবান নিজেই আপনার হিসাব রক্ষক।